ভগবান গীতা ভাগবত শাস্ত্রে আমাদের মনকে চেয়েছেন। কি চেয়েছেন? জয় শ্রী রাধে। সংসারে সমস্ত বস্তু অস্থির, স্থির নয়, এবং শুধু অস্থির দোষে বস্তু ধর্মের দোষ নয়, প্রত্যেক বস্তুর মধ্যে একটি দোষ সন্নিহিত আছে। প্রত্যেকটি বস্তু অনিত্য, অস্থির, ধ্বংসশীল, এবং তত্তৎ বস্তুর মধ্যে একটি দোষও আছে, ভয়ও আছে। শব্দটা ক্লিয়ার? এইটাই বক্স না, এই পাশে নাই? জয় রাধে। তো দোষক্রান্ত, অস্থির, ধ্বংসশীল এই বস্তুতে জন্মাবধি যে সকল বস্তু ধর্মকে আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই, সেই বস্তুতে আমরা অভয় হতে পারি না, নির্ভয় হতে পারি না। ভয় আমাদের আক্রান্ত করে। আমার মনে হয় জগতে নির্ভয়তা এর আশ্রয় আমাদের প্রাপ্তি হওয়া উচিত। ভয়, দুর্বলতা আমাদের ধ্বংস ডেকে আনে, পতন ডেকে আনে। তো গ্রন্থকার এখানে বৈরাগ্য শতকমে বলছেন, ভর্তৃহরি, যে জগৎ সংসারের সব বস্তুতে ভয় আছে, নির্ভয় কোনো বস্তু নয়। সেই ভয়ের পরিচয় আগে দিচ্ছেন, পরে নির্ভরতার পরিচয় আমরা আজকের আলোচনা থেকে আস্বাদন করব যে নির্ভয় স্থান কোথায়। গ্রন্থকার বলছেন, ভোগে রোগ ভয়ং। আমাদের পুনঃ পুনঃ এই যে পূর্বজন্মের পুনঃ পুনঃ এই জন্মগ্রহণের ফলে আমাদের ভিতরে একটা সংস্কার রয়ে গেছে। সংস্কারটা ভোগের। নদ নদীর জল দেখবেন সর্বদা তট অভিমুখী তরঙ্গায়িত হয়ে যায়। নদ নদীর জলগুলো, তার তরঙ্গগুলো তটের দিকে আসে, ভেতরের দিকে যায় কি? ঢেউ বা তরঙ্গগুলো তট অভিমুখী ধায়, মানে কূলের দিকে আসে তরঙ্গগুলো, ভেতরের দিকে যেতে চায় না। তেমনি আমার মতো মাদিস জীবের সর্বদা একটা ভোগের সংস্কার রয়ে গেছে। আমরা ভোগ করতে ভালোবাসি। ভোগের বস্তু তো জগতে রয়েছে, রস, শব্দ, স্পর্শ, রূপ আছে না? তো আমাদের চিত্তটা, সংস্কারটা ভোগের অভিমুখী যায়। নদীর তরঙ্গগুলি যেন তট অভিমুখী যায়, আমাদের ইন্দ্রিয় রিপুগুলি ভোগের দিকে ধাবিত হয়। তো বলছেন, ভোগে রোগ ভয়ং। আপনি যদি মাত্রা অতিরিক্ত বিধি বা শাস্ত্র লঙ্ঘন করে বেশি ভোগ করতে যান, সেই ভোগের একটা ভয় আছে, রোগ এসে জুটবে। যে যত ভোগ করে তার তত রোগ এসে দেখা দেয়। তার মানে ভোগ করতে মন চায়, শব্দ স্পর্শ রূপরসগন্ধ ভোগ করতে মন চায়, কিন্তু বেশি ভোগ করতে পারবেন না, রোগ এসে ধরবে। এই জন্য বলছেন, ভোগে রোগ ভয়ং। ভোগ করতে কে না চায়, কিন্তু ভোগ বেশি করতে পারবেন না, কারণ রোগ এসে ধরবে। কুলে চ্যুতি ভয়ং। কেউ যদি উচ্চ কুলে জন্ম নেয়, তার ভয় কি? হলো উচ্চ কুলে জন্ম নিলেও দ্বিজ ব্রাহ্মণ কি উচ্চ কুলে, তার ভয় হলো সেই উচ্চ কুল হতে তার কোনো আচরণের দ্বারা যদি সে পতন হয়, তাই না? উচ্চ কুলে জন্মালে একটা পতনের ভয় থাকে, যে তার দ্বারা সেই উচ্চ কুলও যদি শ্রেষ্ঠ শাস্ত্র, শীল, সৎ ব্যবহার না হয়ে তার জীবনে যদি অশাস্ত্রীয় কোনো কর্ম এসে যায়, তখন সে উচ্চ কুল থেকে পতনের দ্বিজ হয়ে শ্রেষ্ঠ কুলে জন্মে এমন কাজ করতে পারলো।
তার মানে তার আত্মমর্যাদা হারালো। তাহলে উচ্চকুলে জন্মানো ভয়, কিসের ভয়? চ্যুতি ভয়ং, যদি উচ্চকুল থেকে পতন হয়। দেখুন, এই পৃথিবীতে শাস্ত্র বলছেন যে যাবতীয় বস্তুতে ভয় আছে এবং সেটা অস্থির, চিরস্থায়ী নয়। কতটি খুব ধ্যান দিয়ে শুনতে হবে। এটি জীবন গঠনের, চরিত্র গঠনের, ভগবৎ প্রাপ্তির পথ এগুলি। এ পথে যেও না, এতে নির্ভয় হতে পারবে না। এই জন্য বললেন কুলে চ্যুত ভয়ং, বৃত্তে নিপলাদ ভয়ং। বর্তমান সময়ে যদি আপনি শিল্পপতি হন, কোটিপতি হন, ধনসম্পদের মালিক হন, তখন রাজভয় এসে জুটবে। রাজভয় কেমন জানেন? ভাগবত এমনও বলেছে এক সময় সরকারি কর আরোপের দ্বারা মানুষ জঙ্গলে পালাবে। জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত কর দিতে হবে। 20 বছর আগে কোনো রোডে চলতে গেলে রোডের কর দিতে হতো না। এই জন্য ধন সম্পদ থাকলে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে মামলার ভয়, রাজদণ্ডের ভয়, এগুলোও কাজ করে সব সময়, করে কি না? এবং সম্পদ থাকলে সেই সম্পদের কারণে যে শত্রু বৃদ্ধি পায়, সেই শত্রুর ভয়ও, অর্থাৎ আপনি ধনী হয়েও ভয় থেকে নিষ্কৃতি পাবেন না। বৃত্তে নৃপাদ ভয়ম, নৃ মানে, নৃপাদ মানে রাজ ভয় থাকে। আর কি বলছেন? মানে দৈন্য ভয়ং, কারো সম্মান আছে, মান আছে, মর্যাদা আছে, তার সব সময় ভয় কেউ বুঝি অমর্যাদাপূর্ণ অসম্মান করে বসলো। সম্মান যার আছে তার পেছনে ভয় কাজ করে, কে তাকে বড় কথা বলে অসম্মান করলো। মানে দৈন্য ভয়ং, যদি কেউ আমাকে বড় কথা বলে বসে। এই জন্য মান যার আছে, মান হারাবার একটা ভয় সবসময় তাকে তাড়া করে ফেরে। বলে রিপু ভয়ম, যার শক্তি বা বল আছে তার ভয়, তার থেকে বলবান এসে কেউ তাকে আক্রমণ এই বুঝি করলো। আরেকটা কথা এখানে সুন্দর বলেছেন, রূপে জরায়া ভয়ং, যার রূপ আছে না তার কি ভয় জানেন? এই বুঝি বার্ধক্য জরা এলো। সবসময় সে চিন্তা করে এই বুঝি বার্ধক্য জরা এসে এই রূপ চলে গেল। রূপ থাকলেও ভয়। রূপে জরায়া ভয়ম। কিছু মনে করবেন না, একবার আমার একটা জিনিসে একটু স্পর্শ অনুভূতি হয়েছিল। আমি গাড়িতে যাচ্ছি, লোকাল বাসে, একজন বলছে দাদু একটু সরে দাঁড়ান। মনে মনে বলছি, দাদুই বললি, ভাই তো বলতে পারতিস, এত বুড়ো কি হয়েছে আমি? আমরা এরকম মনে করি, ঠাকুমা বললে ঠিক মেনে নিতে চাই না। এই জন্য আমরা রূপে এর একটা ভয় আছে, যার রূপ আছে তার ভয় হলো জরা বুঝি এসে আক্রমণ করলো। আর এই রূপকে ঢাকবার জন্য কত চেষ্টা, বিউটি পার্লার, প্লাস্টিক সার্জারি, কত কি। তো মানে আমি যে বার্ধক্য আসছে, জরা আসছে, রূপ চলে যাবে, ওই জরার ভয়, ব্যাধির ভয় আক্রান্ত করে। আমাকে প্রমাণ করুন যে ভয় নাই কোথায়। আর ভয়ের মধ্যে যে মানুষ, সে কখনো শান্তি পেতে, ভয় অস্থিরতা আনে, দুর্বলতা আনে, পতন আনে। তো সব বস্তুতেই জগতে অস্থির, অনিত্য এবং ভয় মাখানো। শাস্ত্রে বাদী ভয়ং, 2-4টি গ্রন্থ, 2-4টি শ্লোক মুখস্থ করে যে এখানে পণ্ডিত হয়ে বসবো, তারও একটা ভয় আছে। যদি আমার থেকে কোনো পণ্ডিত এসে তর্ক বিতর্কে আমাকে প্রস্ত করে, পণ্ডিত হলেও তার একটা ভয় কি বলে, শাস্ত্রে বাদী ভয়ং, আমি শাস্ত্র জানি, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাতা, বক্তা, কিন্তু আমার ভয় কি? বাদী ভয়ং, আমার বাদী কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত এসে যদি আমার মতকে খণ্ডন করে। শাস্ত্রে বাদী ভয়ং। অন্য পণ্ডিত আসলো, 500 পাওয়ারের বাল্বের কাছে একটা 20 পাওয়ারের বাল্ব জ্বালান,
কি হয়? ওই 500 পাওয়ারের বাল্বের আলোর জ্যোতিতে এই অল্প আলোটা ঢেকে যায়। তো আমার থেকে বড় পণ্ডিত এসে যদি আমার এই মত খণ্ডন করে, এই জন্য বলছেন শাস্ত্রে বাদী ভয়ং, বিপরীত কোন পণ্ডিতের ভয়। আমার থেকে বড় পণ্ডিত যদি এখানে বক্তা কেউ এসে যায়, তো এই জন্য বলছে গুণে খল ভয়ং। অনেক পুণ্য কর্মের দ্বারা কেউ গুণ পায়, হয়তো সে সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, হস্তশিল্পে তার বেশি সুনাম, কিন্তু গুণ থাকলে তার ভিতরে ভয় হলো খল দোষ এসে যায়। ওই গুণকে পুঁজি করে, লোকের আত্মবিশ্বাস এবং লোকের ভরসাকে পুঁজি করে তার ভিতরে খলতা চলে আসে স্বার্থের। গুণ আছে বলেই তো মানুষ সেই গুণীর প্রতি আকর্ষিত হয়, তাকে বিশ্বাস করে। কিন্তু অধিক গুণ থাকলে তার ভিতরে খল এসে যায়, আত্মসত্ত্ব পরিপূরণের জন্য খল কপটতা এসে হাজির হয়। তখন সেই গুণে ম্লান হয়ে যায়, গুণটা ঢাকা পড়ে যায়। আচ্ছা, কায়ে কৃতাস্ত ভয়ং। আমাদের দেহে সর্বদা সে দৈব দ্বারা ভয়। এই বুঝি অ্যাক্সিডেন্ট হলো, এই বুঝি বজ্রপাত হলো, এই বুঝি কোনো দুঃসংবাদ এলো, এই ভয়। সর্বং বস্তু ভয়ান্বিতং। এই দেখুন কি বলছেন শাস্ত্র, সব বস্তুর মধ্যে একটা ভয় কাজ করছে। আমি যে প্রসঙ্গগুলি আপনাদের বললাম, রূপে ভয়, পাণ্ডিত্যে ভয়, অর্থে ভয়, মানে ভয়, সবখানেই ভয়। ভুবি নির্নাম বৈরাগ্যমেব অভয়ম। এখন আমাদের জিজ্ঞাসা, নির্ভয় স্থান কোনটি? যেখানে ভয় পৌঁছাতে পারে না, যেখানে ভয় বলে কোনো শব্দ নেই। আছে নির্ভরতা, আছে নির্ভয়তা, আছে অভয়তা। সেই স্থান কোথায়? সেই স্থানটি একমাত্র কারো জীবনে যদি বৈরাগ্যের দ্বারা ভগবত চরণ আশ্রয় করতে পারে, ওই জায়গাটাই হলো নির্ভয় স্থান। যদি কারো জীবনে ত্যাগ এবং বৈরাগ্য এসে উপস্থিত হয়, এই বৈরাগ্যের দ্বারাই ভগবত চরণ আশ্রয় হলো একমাত্র নির্ভয় স্থান। যে শিশু ভয়ে ভীত সন্ত্রস্ত, ক্ষুধায় কাতর, সব মায়ের কোলে দিন, ক্রন্দন থামবে না, ক্ষুধা নিবৃত্তি হবে না, কিন্তু গর্ভধারিণী স্নেহবৎসল মায়ের বুকে যেই শিশুটা যায়, মায়ের বুকের অমৃত স্তনদুগ্ধ পান করতে থাকে, পৃথিবী কে আছে যে তাকে ভয় দেবে? ওই সন্তানকে কে ভয় দেবে? যে স্নেহবৎসল মায়ের কোলে উঠে বুকের অমৃত দুগ্ধ পান করছে, তাকে জগতে কে ভয় দেবে? মায়ের কোল যেমন শিশুর জন্য নির্ভয় স্থান, বৈরাগ্যের দ্বারা, ত্যাগের দ্বারা কেউ যদি ভগবানের চরণাশ্রয় করে, ওটাই নির্ভয় স্থান। ওখানে আর ভয় বলে কিছু নেই। ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় ও চরণারো। এই গোবিন্দ দাস তার ভজন অনুভূতিতে বলছেন, অভয় চরণ একমাত্র ভগবানের চরণ। ওখানে ভয় মায়া পৌঁছাতে পারে না। সূর্যের দ্বারা অন্ধকার সর্বদা দূরে পালায়, আলো আসলে আর অন্ধকার দাঁড়াতে পারে না। বিশেষ করে সূর্যের উদয় হলে তিমিরে অন্ধকার দূর হয়। অন্ধকার প্রজাপতি ব্রহ্মাকে গিয়ে নালিশ করছে, আমাকে কে সৃষ্টি করেছে? ব্রহ্মা বলছেন, আলো বা অন্ধকার দুটোই আমার সৃষ্টি, পাপ পুণ্য আমার সৃষ্টি, সৎ অসৎ আমার সৃষ্টি। তখন অন্ধকার বলছেন, তা আপনার সৃষ্টি যদি আমি হয়ে থাকি, আমার অধিকার নেই? বলে অবশ্যই আছে। বলে তাহলে সূর্য আমার সাথে শত্রুতা করে কেন? সূর্য উঠলেও আমাকে তাড়িয়ে দেয় কেন? ব্রহ্মা বলছেন, তাও তো যুক্তি আছে। আমি সূর্যকে, আলোকেও সৃষ্টি করেছি, অন্ধকারকেও সৃষ্টি করেছি। তো অন্ধকার বলছে, সূর্যের এত শত্রুতা আমার সাথে কেন? আরে সূর্য আমাকে দেখতে পারে না, আমাকে তাড়িয়ে দেয়।
সূর্য উঠলে আর অন্ধকার দাঁড়াতে। সূর্য নারায়ণকে ডেকে প্রজাপতি সনক পিতা ব্রহ্মা বলছেন, আপনি অন্ধকারের সাথে শত্রুতা করেন কেন, কেন তাকে তাড়িয়ে দেন? সূর্য হেসে বলছেন, অন্ধকার কে তাকে তো আমি চিনি না। সত্যি সূর্য অন্ধকারকে চেনে না, অন্ধকার কখনো সূর্যের কাছে পৌঁছাতে পারে না। ঠিক তদুপরি শাস্ত্র বলছেন, ভগবানের চরণে যারা ত্যাগ বৈরাগ্যের দ্বারা আশ্রয় বা শরণাগতি হয়েছে, তারা ভয় বলে কোনো বস্তু তাদের কাছে আর আসতে পারে না। সেই আশ্রয় কি নিয়েছি? যদিও দীক্ষা শিক্ষা নিয়ে, তিলক মালা নিয়ে নাম আশ্রয় করেছি, কিন্তু বৈরাগ্য এসেছে তো। ত্যাগ এবং বৈরাগ্যের দ্বারা যদি কেউ শ্রী গোবিন্দের চরণ আশ্রয় করতে পারে, তখনই সেই মানুষ নির্ভয় হতে পারে। এই নির্ভয় হওয়ার মন্ত্র এইটা। পৃথিবীর সব বস্তু দেখবেন এরকম অস্থির, কোনো বস্তু স্থির নয়, নিত্য নয়। এবং এক একটি বস্তু দ্বারা আমরা গ্রস্ত, আক্রান্ত। দড়ি দ্বারা যেমন মানুষকে বেঁধে রাখা যায়, শিকল দ্বারা যেমন শৃঙ্খলিত করা যায়, জগতের সব বস্তু যেন আমাদের গ্রস্ত করে রেখেছে, বেঁধে রেখেছে। আক্রান্তং মরণেন জন্ম জরাশা। তার মানে আমাদের এই জন্মটা হয়েছে মৃত্যু দ্বারা গ্রস্ত হয়ে। যেদিন জন্ম নিয়েছি ওই দিন মৃত্যু আমাকে গ্রাস করেছে। সবাই কি বলে জানেন? আমার মৃত্যু ঘনিয়ে আসছে। মৃত্যু অন্য কোনো কথা থেকে আসে না, মৃত্যু আমার মধ্যেই। মৃত্যু কোথা থেকে আসে? মৃত্যু অন্যখান থেকে আমার কাছে আসে, মৃত্যু আমার মধ্যেই থাকে। যেদিন জন্মেছে সেদিন মৃত্যু আমাকে গ্রস্ত করে ফেলেছে। জন্মটা মৃত্যুর দ্বারা গ্রস্ত হয়ে গেছে। দেখুন, আমরা মুক্ত নই। কেউ বলতে পারবেন আমি মৃত্যুর দ্বারা আমি মৃত্যুর দ্বারা আক্রান্ত হব না, কি মৃত্যু আমাকে গ্রস্ত করবে না? কেউ বলতে পারবেন? কারণ আমরা জন্ম নিয়েছি, জন্মের সাথে সাথে মৃত্যু আমাদের আক্রান্ত করেছে। জরায়া চাত উজ্জ্বলং যৌবনং। যৌবনটাই এই জগতে সুখ বলতে একটি জিনিস আছে, যৌবন। সুন্দর বলতে, সুখময় বলতে মানুষের যৌবন, কিন্তু দেখতে দেখতেই তা শেষ হয়ে যায়। সকালের ফুলটা বিকেলবেলা তার সৌন্দর্য নিয়ে থাকে না, টিকতে পারে না, ঝরে যায়। কিছু ফুল থাকে 2-4 দিন, কিন্তু ঝরে যায়। কিন্তু কাঁটাটা অনেক দিন থাকে, তাই না? গোলাপের পাপড়িটা বিকালবেলা একদিন পরে, কিন্তু কাঁটাটা থেকে যায়। শাস্ত্রে বলছেন আমাদের এই যে যৌবনটা, এই যৌবনের সৌন্দর্যটা, এটা দেখতে দেখতে কি হয় বলেন? জরাশা, জরাগ্রস্ত এসে, কিছু মনে করবেন না, কারো যেন ভাগ্যে এটা না থাকে, না আসে। ক্যান্সার পেশেন্টরা যখন থেরাপি দেয়, ওদের দিকে তাকিয়ে দেখবেন কি সুন্দর দেখতে, মানুষটা পুড়ে কি বিভৎস দেখতে হয়ে গেছে। তার মানে আমাদের যৌবনটাও জরা বা ব্যাধির দ্বারা গ্রস্ত, আক্রান্ত। মুক্ত কি যৌবন? চাইলেই কি যৌবন টিকিয়ে রাখতে পারবো? মাইকেল জ্যাকসন কয়েক কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি কালো ঢেকে দিয়েছিল, তার মৃত্যুটাও বিতর্কিত। প্রিন্সেস ডাইনার মতো সুন্দরী মডেল, সারা বিশ্বকে তোলপাড় করা, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে পড়ে থাকলো। রাজবধূ, রাজ পরিবারের বধূ। যৌবনটাও সুখের হলেও, সৌন্দর্যের হলেও, তা জরাগ্রস্ত দ্বারা আক্রান্ত। সব বস্তুগুলোই মুক্ত নয় আমাদের। কথাগুলি সাধারণ নয়। এইগুলি এই পথে না এলে আমরা গৌর হরির ভজন করতে পারবো না, আমরা প্রেম ভক্তি পাবো না। এগুলোই বাধা। সন্তোষ ধন লিপ্সায়া। আমাদের জীবনে মানসিক শান্তি নষ্ট করে যায় ধন লিপ্সা, মানে টাকার লোভ। যা হয়েছে বাবা তাই নিয়ে সন্তুষ্ট থাকো, আরো চাই। মানসিক শান্তিটা নষ্ট করছে মানুষের অতিরিক্ত ধনলিপ্সা।
কতটা চায় তা সে নিজেও জানে না। যতটুকু পেলে জীবনে সন্তোষ থাকে, শান্তি থাকে, ততটুকু ভার নাও, তার বেশি ভার মাঝায় বইতে যেও না, বইতে পারবে না। অতিরিক্ত ধনলিপ্সা মানুষের শান্তিকে, সন্তোষকে নষ্ট করে দেয়। আমি দুপুরে বলছিলাম, সারা পৃথিবীতে আপনি সুখ পান, সম্মান পান, ঘরে সুখ নেই, ওই সুখ কোনো কাজে আসবে না। ঘরের সুখই বড়, বাইরের সুখ বড়। বাইরে আপনি চিরসুখী জন, সম্মানী জন, কিন্তু ঘরে সুখ নাই, আপনি সুখী নন। বাইরের সুখ বড় নয়, ঘরের সুখটাই। কোটি কোটি টাকা আয় করেন, সারা পৃথিবী আপনাকে চেনে জানে মানে, ঘরে এসে দেখলেন ড্রাগ আসক্ত হয়ে ছেলে ভুল বকছে, ঘরের জিনিসপত্রই ভাঙছে, স্ত্রী অলস হয়ে ঘুমিয়ে বলছেন তোমাকে উঠে খেতে দেওয়ার মতো আমার মানসিকতা নেই, পারলে খেয়ে নিও। বাইরের সুখ পেয়ে কি করবেন যদি ঘরের সুখ না থাকে? অতিরিক্ত ধনলিপ্সা মানুষের মানসিক শান্তিকে নষ্ট করে দেয়। এই যে দেখুন, এখানে যারা এসছেন প্রত্যেকেই কর্মী, বিশেষ করে বাবাদের ব্যবসা আছে, অন্য কাজ আছে, কিন্তু বলুন তো, এখন আপনাদের মুখের দিকে তাকিয়ে মানসিক যে শান্তিটা দেখতে পাচ্ছি মুখে ফুটে উঠেছে, এটা টাকার মধ্যে, ব্যবসার মধ্যে, সংসারে থাকলে এই শান্তির মুখটা থাকতো আপনাদের? এত শান্ত স্নিগ্ধতা। এই জন্য ধন প্রয়োজন, অর্থ প্রয়োজন, প্রয়োজন নয় তা নাই, অর্থ শব্দের অর্থই প্রয়োজন, প্রয়োজনের একটা সীমা টানুন। সীমাটা আমাদের কাছে নাই, আরো কত চাই। আমি খুব শ্রদ্ধা করতাম বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক, লেখক, গবেষক সত্যজিৎ রায়কে। সত্যজিৎ রায়ের নাম যারা সিনেমার সাথে পরিচিত জানেন। উনি ওনার শেষ বেলায় অস্কারও পেয়েছিলেন। বাঙালিরা আসলে পুরস্কার পায়, ফুলের মালা পায় মরার পরে। বেঁচে থাকতে আমরা খুব সম্মান জানাই, দেখবেন 21 পদক, স্বাধীনতা পদক সব মরার পরে। কেউ কেউ এখন বলেন বেঁচে থাকলে দিন, নালে মরার পরে দিতে হবে না। তো ওনার নায়ক নামের একটা সিনেমা তৈরি করেছিলেন উত্তম কুমারকে দিয়ে। উত্তম কুমার তখন মহানায়ক, চারিদিকে তার যশ খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। উত্তম কুমারের ভালো ঘুম হয় না। একদিন ঘুমে স্বপ্ন দেখছে যে উনি টাকার স্তূপের মধ্যে পড়ে গেছেন, আর টাকা ওপর থেকে ঝরতে পড়তে পড়তে সেই টাকার মধ্যে দম বন্ধ হয়ে আর দম নিতে পারছে না। দৃশ্যটা আমার এখনো মনে আছে। অর্থ যশ খ্যাতির মধ্যে ডুবে ওপর থেকে টাকার স্তূপ পড়ছে ঝরে ঝরে, আর ওর মধ্যে ওর গলা পর্যন্ত, মাথা পর্যন্ত ডুবে দম বন্ধ হয়ে ছটফট করছে। মানুষের রাস্তায় আমি বলি, খাট কিনা যাবে, ঘুম কিনতে পারবেন না, 5 তলা বাড়ি করতে পারবেন, মানসিক শান্তি পাবেন না। কারণ আপনার লোভেরও একটা সীমা থাকা উচিত। কতটুকু চাই আমি? আচ্ছা, একটা পিপিলিকার সামনে 1 বস্তা চিনি দেন, সব নিয়ে যাবে ও? মানুষের সামনে 10 বস্তা দিলে? এটা অদ্ভুত জিনিস। দেখুন, পৃথিবীতে মানুষের থেকে প্রাণীর সংখ্যা অনেক বেশি, কিন্তু কেউ চাকরি বাকরি ব্যবসা করে না, অথচ সকাল থেকে রাত পর্যন্ত দেখুন কেউ না খেয়ে। মানুষ যত টাকার পিছনে ছুটে, অভাব সব এদের। অন্য প্রাণীর কোনো না খেয়ে মরে গেছে এমন প্রমাণ আপনি দিতে পারবেন না। এই জন্য সীমা দেওয়া উচিত। দেখুন, আমি বলছিলাম গ্রস্ত হয়ে গেছি আমরা, সব জিনিসের দ্বারা আক্রান্ত হয়ে গেছি। সেটা আমাদের সন্তোষটা, আমাদের হৃদয়ের শান্তিটা আক্রমণ করেছে কে? ধনলিপ্সা। সমসুখং পৌরাঙ্গনা বিভ্রম। আর কি হয়েছে জানেন? আহা, পৌরাঙ্গনা বিভ্রম। আমাদের মতি বুদ্ধিটা বিভ্রান্ত হয়ে গ্রস্ত হয়ে গেছে। শুধু এই কথাগুলো খুব মার্মিক, এই জন্য আপনাদের বলছি। সেটা হলো রমণীর প্রতি, নারীর প্রতি অতিরিক্ত আসক্তিতে কি হয়েছে? আমাদের সমসুখটা, শান্ত সমাহিত সুখটা মোহগ্রস্ত হয়ে গেছে। কিছু মনে করবেন না,
আমাদের সাতক্ষীরা থেকে এই মোকসেদপুর পর্যন্ত যদি সোনার একটা পর্বত ঈশ্বর সৃষ্টি করে, আর ওই পর্বতটার উপরে বসিয়ে দিয়ে বলে এই পর্বত তোমার, ততটা ক্ষতি হবে না যদি মোহগ্রস্ত হয়ে কোনো সুন্দরীর কোলে আপনাকে বসিয়ে দেওয়া যায়। বোঝা যায় কথা? এটা এক আচার্য বলেছিলেন, বৃন্দাবনের আচার্য। আমাদের সাতক্ষীরা থেকে মোকসেদপুর পর্যন্ত ভগবান একটা সোনার পর্বত করে বলে দিলে এটা তোমার, বসো এখানে। আপনি যতটা বিনাশ হবে না যদি কামগ্রস্ত, মোহগ্রস্ত, বিভ্রান্ত বুদ্ধিতে আপনি কোনো সুন্দরী রমণীর কোল আশ্রয় করেন, তার থেকে কোটি গুণ পতন আপনার অপেক্ষা করছে। এই জন্য অযথা রূপের পেছনে, মরীচিকার পেছনে ছুটলে তার কিভাবে বললেন, সমসুখং পৌরাঙ্গনা বিভ্রম। আমাদের দৃষ্টি, আমাদের মতি যদি এই বিভ্রমে না পড়ে, একটা কথা বলি, একটি শান্ত এবং সুশ্রী, সুচরিতা, সচ্চরিত্রা নারী একটা পৃথিবীকে স্বর্গে রূপ দিতে পারে, কিন্তু তৎ বিপরীতে কোনো মোহগ্রস্ত নারী একটা পৃথিবীকেই ধ্বংস করতে পারে। গড়া বা ভাঙা এটা ওদের হাতে। ওরা যেমন গড়তে পারে, সৃষ্টি করতে পারে, ধ্বংসটাও করতে পারে। এক রাবণের মতো এমন বলশালী, এমন শাস্ত্রজ্ঞ, সীতার মোহে সব শেষ হয়ে গেল। মন্দাদরী ঘরে ছিল না? মন্দাদরী মহাসতী, রূপবতী, কিন্তু মোহ এসে গেল। এক সীতার মোহে রাবণ বিনাশ হয়ে গেল। দয়া করে এই মোহ কবলে বিভ্রমে পড়লে আপনার জীবন তছনছ হতে বাধ্য। যাকে স্ত্রী রূপে আমরা পেয়েছি, সহধর্মিণী রূপে পেয়েছি, এতেই সন্তুষ্ট থাকুন। আপনার কর্মফলে যেটা পাওয়ার আপনি সেটা পেয়েছেন, বাইরে বিভ্রান্তিতে পড়তে যাবেন না, জীবনটা জালে জড়িয়ে যাবেন। কথাগুলি আমার না, বৈরাগ্য শতমের কথা। এই গ্রন্থ বড় বিরল জগতে। আমি 20 বছর ধরে এই গ্রন্থটা খুঁজছিলাম। এক স্বজাতীয় ভক্ত কলকাতা থেকে এই গ্রন্থটা আমার হাতে তুলে দেয়। আমি অবাক হয়ে বলছি, আমি 20 বছর খুঁজছি। বলেন, আপনার পাঠে আমি এই গ্রন্থেটার নাম শুনে লাইব্রেরিতে অর্ডার দিয়ে এটা আনিয়েছি। সেই বৈরাগ্য সমস্ত আমাদের যে বুদ্ধি, মতি, সৎ বুদ্ধি, সৎ মতি হারিয়ে ফেলে বিভ্রমে। সোনার পর্বতের আপনাকে বসিয়ে দিলেও খুব ক্ষতি হবে না, কিন্তু বিভ্রান্ত মোহগ্রস্ত হয়ে যদি কোনো সুন্দরীর কোল আশ্রয় করেন, বিভ্রান্তিতে আপনার জীবন পতনমুখ হবে। লোকে মাৎসর্যাভিগুণা। আমাদের আগে কি বলেছি যে সব বস্তুই ভয়ের, নির্ভয় একমাত্র গোবিন্দের চরণ। আচ্ছা, গোবিন্দের চরণে যাব, আমাকে বেঁধে রেখেছে এই জিনিসগুলি। আচ্ছা, আমাকে যদি এখন এখানে আষ্টে বিষ্টে বেঁধে রাখেন, আমি উঠে যেতে পারবো আপনাদের কাছে? তো এই বস্তুগুলো আমাকে বেঁধে রেখেছে, যা ভগবানের কাছে যেতে দিচ্ছে না। আমরা সবাই গ্রস্ত হয়ে আছি। এর মুক্তির পথটা আমরা আগে বলবো। আগে তো অন্ধকারের পরিচয় নিতে হবে, তারপরে আলোর পরিচয়। অন্ধকার না থাকলে আলোর মহিমা প্রকাশ নাই। এই জন্য বলছে লোকে মাৎসরাভিগুণা। আমাদের জীবনে এই সব থেকে সমস্যা করে দিয়েছে মাৎসর্য। হৃদয়ে যেটুকু শান্তি অবশিষ্ট ছিল, এদিকে ধ্যান দিন, যে যা পারে করুক। আমাদের মনে যতটুকু শান্তি এখনো ছিল, এটা পুড়িয়ে ছারকার করে দিয়েছে মাৎসর্য। মাৎসর্য মানে অন্যের কোনো উৎকর্ষতা দেখে, উন্নতি দেখে, অন্যের কোনো কল্যাণ, শ্রী দেখে আমাদের হৃদয়ে জ্বালা হওয়া। এই যে পরগুণ উৎকর্ষে আমার হৃদয়ে জ্বালা হওয়া, এটাই মানুষের অবশিষ্ট যেটুকু শান্তি এখনো বাকি আছে, এগুলো জ্বলে পুড়ে শেষ করে দিচ্ছে। ওর কেন হবে রে? এক ব্যক্তি মন্দিরে গিয়ে বলছে, ঠাকুর এটা দেব, সেটা দেব, পূজা দেব, আমার ছেলের চাকরিটা যেন হয়। কয়েকদিন ধরে সেই প্রার্থনা করে চলেছে। যখন চাকরির
সংবাদ বার্তা রেজাল্ট এলো, দেখলো তার পাশের বাড়ির এক ছেলের চাকরি হয়েছে, তার হয়নি। মন্দিরে গিয়ে বলছে, ভগবান এত ডাকাডাকি, এত প্রার্থনা, এত উপঢৌকন তোমায় দেব বললাম, চাকরি হলো না, তা আমার ছেলের হলো না ঠাকুর, ওর ছেলের হলো কেন? এটার জবাব দাও। এটাও ভগবানকে বলতে হবে, আমার হলো না তো ওর। মানুষ এখন সব থেকে অশান্তি পায় এই মাৎসর্যের কারণে। আমার কেন নয়, ওর কেন? খবরদার, এটাকে তাড়ান, তাড়াতাড়ি বিদায় করুন, নালে যেটুকু শান্তি আছে আপনার সব জ্বলে পুড়ে ছারখার করে দেবে। মাৎসর্য নিতে নেই। আমি দুপুরে মনে হয় বলছিলাম, এই যে সুন্দর একটা অট্টালিকা তৈরি করা, যদি সকালবেলা উঠেই মা বাবা ওরা দেখে যে কেউ কাকর ঝিল ধুলোবালি ঘরে ছড়িয়ে দিয়ে গেছে, কি করবে? জানে না, কিছু জানে না কে দিয়ে গেছে, ওগুলো কি করে? রেখে দেয়, পরিষ্কার করে। তা আপনার আমার কানে যে পরনিন্দার কাকর ঝিল কেউ দিচ্ছে, তা আপনি সেটা ঝেড়ে ফেলেন না কেন, রেখে দেন কেন? ও বেলায় ঝেড়ে ফেলে দিই, এ বেলায় ভেতরে গুছিয়ে রেখে দিই। এই জন্য মাৎসর্যটা আনবেন না। কারো মধ্যে কোনো গুণ দেখলে প্রশংসা করবেন, এটার প্রাপ্তি তার। সে সাধনা করেছিল, সে কোনো স্বীকৃতি করেছিল, তাই এটা পেয়েছে। আমি করিনি স্বীকৃতি, তাই আমি, এটাই ভাবুন, কেন তার হবে? এই মাৎসর্যই আমাদের অবশিষ্ট শান্তিটুকু গুণা, একটা দুর্গুণ এই মাৎসর্য। এই মাৎসর্যই দুর্গুণ আমাদের বিনষ্ট করছে। বন ভূমাও বালৌ নৃপা দুর্জনাও অধৈর্যেন। আর আমাদের অধৈর্যটা আমাদের সৌন্দর্যকে গ্রাস করেছে। কথায় কথায় যে ক্ষেপে ওঠে, রেগে ওঠে, মানুষের প্রতি চোখ রাঙায়, এই যাদের এই গুণটা না, তাদের কি বলছেন, ধৈর্যটা গ্রস্ত করে আছে এই অধৈর্য দিয়ে। সবসময় চিন্তা করবেন যে যতটুকু ধৈর্য সীমার মধ্যে রাখতে পারেন। এক গুরুদেবের কাছে এক শিষ্য গিয়ে বলছে, গুরুদেব এটা ঠিক করেছি না? বলে, কি করেছিস? 20 টাকা রিক্সা ভাড়া, 30 টাকা চেয়েছে, তার সাথে গন্ডগোল বাঁধিয়ে 20 টাকায় দিয়ে এসছি। বলে, সেটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, রক্ত উঠে গেছে মাথায়। বলে, ঠিক করিনি, সে তো অন্যায় দাবি করেছে, 20 টাকা ভাড়া 30 টাকা চাইবে, আর আমিও ঠকবো কেন? গুরুদেব ঠিক করিনি। গুরুদেব তখন বলছে, আচ্ছা আপনাদের কাছে আমি প্রস্তাবনাটা দিচ্ছি, 10 টাকা তাকে বেশি দিয়েছেন, সে বেশি চেয়েছে। আচ্ছা 10 টাকাটা আপনার কাছে মূল্য বেশি না, ওই রাগ দেখিয়ে আপনি রক্ত উঠিয়ে দিলেন, অধৈর্য এসে গেল, আপনার মস্তিষ্ক যেটা গুরুদেবের কাছে যেতে গিয়ে শান্ত ছিল, সেটা 10 টাকার মূল্য বেশি না এই অধৈর্যটার মূল্য বেশি আপনার কাছে? কোনটা? জ্ঞানী ব্যক্তি স্থির থাকে ওই জন্য না, বেশি নিয়েছে, কিন্তু রাগটা হলে আমার ভিতর যে প্রতিক্রিয়া হবে সেটা 10 টাকার থেকে বেশি ক্ষতির। আপাতত শিক্ষা নিয়েছি, এরপরে তাকে জিজ্ঞাসা করে, তাকে কন্টাক্ট করে আমাকে আসতে হবে। এই ধৈর্যটা দিয়ে ঠকে সে নিজের শান্তি বজায় রাখে। ধৈর্যটা মাঝে মাঝে রাখুন। ধৈর্যটা অধৈর্য গ্রাস করে ফেলেছে। প্রায় খুঁটিনাটিতে আমার কিছু জানি মনে হয় যে বাড়িতে নিয়ে যেতে হয়। এখানে যা শুনি না, এখানে যা আয় করি, এটা বাড়ি নিয়ে ওদের ভাগ দেন, স্ত্রী পুত্র পরিজনদের। এখানে প্রসাদ দিতে গিয়ে যদি পাতা দেওয়ার পরে 10 মিনিট দেরি হয়, জল দিতে অন্ন আসতে, কেউ খেপে যান কি? গালাগালি দেন কি? আচ্ছা বাড়িতে মা যদি এইটা করে, মানে স্ত্রী যদি 10 মিনিট দেরি করে, এই ধৈর্যটা ওখানে ধরেন তো? আমি বলতে চাইছিলাম, এইখান থেকে যেটা অর্জন করেন এটা বাড়ি নিয়ে যান না, ওইখানে যেন মনে পড়ে। তাই তো ভাগবত আসরে তো 10 মিনিট বসে অপেক্ষা করেছিলাম, বাড়িও করি, 14 গোষ্ঠী উদ্ধার করে দেই। শান্তি আপনি এইখানে বসে হরিকথা ভালো লাগে, সিদ্ধান্তগুলো ভালো লাগে, কিন্তু আপনার প্রকৃত পরিচয় হবে এই অর্জনগুলি বাড়িতে গিয়ে যদি আচরণে ফুটিয়ে তুলতে পারেন। আয় করবেন, চাকরি করে ব্যবসা করে আয় করবেন, সংসারে খরচ করবেন না, তাহলে কি সংসার চলবে? এখান থেকে যেটা অর্জন করেন সেটা বাড়িতে বিলিয়ে দেবেন না আচরণে, তাহলে চলবে কি সংসার?
এখান থেকে যেটা আমরা গ্রহণ করি ওটা সবার মাঝে আচরণে ফুটিয়ে তুলতে হয়। এই জন্য গ্রস্তং নং কি বা কেন, কেন বলছেন কোন বস্তু গ্রস্ত নয়? বলেন একটি বস্তু কেবল গ্রস্ত নয়, সেটা হলো ভগবত ভজন। ভগবত ভজনের দ্বারা অন্য সমস্ত গ্রন্থি কেটে যায়। আর জগতে যত বস্তু সব অন্য বস্তুর দ্বারা গ্রস্ত। যত ভজন করবেন, যেই ভগবত ভজনে পড়ে যাবেন, সব বন্ধনগুলো, এই গ্রন্থিগুলো কেটে যাবে। একটা প্রমাণ দেই, এই যে অবগুণগুলো আমাদের বাদে, এখানে এই অবগুণগুলো কাউকে গ্রাস করছে? অন্যের প্রতি হিংসা, মাৎসর্য, অশান্তি, এগুলো এখানে গ্রাস করছে না। কারণ ভগবত ভজনের এমন একটি মহিমা আছে, সেই মহিমাতে আপনার জীবনের সবকিছু মঙ্গলময় করে দিতে পারে, কল্যাণময় করে দিতে পারে। এই জন্য ভগবানের চরণে বিষ অমৃত হয়। ওখানে মীরাবাইয়ের বিষ, প্রহ্লাদ মহারাজের বিষ অমৃত হয়ে যায়। ওই চরণের এমন মহিমা, ওই চরণে স্মরণের এমন মহিমা, বিষ আর কোথায় হয় গো বিষ অমৃত? এই জন্য এই গ্রস্ত থেকে, এই ভয় থেকে নির্ভয় স্থান, আর এর থেকে মুক্তির একমাত্র উপায় আমরা যেন ভজন দ্বারা ভগবানের নির্ভয় চরণকে আশ্রয় করি। সব ঘুরে ফিরে ওই এক জায়গায় আসতে হবে, অন্য কোনো পথ খোলা নেই। মাম একাং শরণাং ব্রজ, একমাত্র আমার চরণে শরণ নাও। সব পথ ঘুরে গিয়ে ওই এক জায়গায়, সব নদ নদীগুলো যেমন সমুদ্রে মিশেছে, সব কথার সারাংশ হলো এই, ভগবত চরণ আশ্রয় করো, ভগবত ভজনকে জীবনে গ্রহণ করো। এটাই সমস্ত গ্রন্থি মোচনের, নির্ভয় হওয়ার এটাই একমাত্র পথ, নালে সব আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি এও বলেছি, ভজন এমন একটি মহিমা, বিশ্বদেবের সামনে কাল এসে দাঁড়িয়েছে, মৃত্যু পিতামহ ভীষ্ম সরসজ্জায় কাল এসে দাঁড়িয়েছে, অপেক্ষা করছে। আপনার তো ইচ্ছামিত পিতামহ, আমি এসেছি। কালকে দেখে ভীষ্মদেব হেসে বললেন, তুমি চলে যাও, আমি তোমার সাথে যাব না। আমি আমার জীবনে পাপ করিনি, যৌবনে কোনো অপরাধ করিনি, আমি গোবিন্দের সাথে যাব, মৃত্যু তোমার সাথে যাব না। ভজন করলে এত বড় কথা, আপনিও বলতে পারবেন, হে কাল, হে মৃত্যু, আমি তোমার সঙ্গী নই, আমি গোবিন্দের সাথে যেতে চাই। বিশ্ব গোবিন্দ চরণ দর্শন করতে করতেই মহা নির্জানে চলে গিয়েছিলেন। মৃত্যু তার সামনে টিকতে পারেনি, তিনি নিজেই প্রাণকে উৎক্রমণ করলেন গোবিন্দকে স্মরণ করে, চরণ দর্শন করতে করতে। কালকে, মৃত্যুকে পরাভূত করে তাড়িয়ে দিলেন, আমার জীবনে আমি পাপ করিনি, চলে যাও, তোমার সাথে আমার যাওয়ার কথা না। ভজন এমন মহিমা, কালও দূরে হাত জোর করে, সমনও দূরে পালায়, মৃত্যুও ভয়ে ভীত হয়ে পলায়ন করে যার চরণে শরণ নিলে, যার নাম নিলে কাল মৃত্যু ভীত হয়ে দূরে পালায়। সেই চরণ আমরা শরণ নিলাম না। নান্য পন্থা, দ্বিতীয় কোনো পথ খোলা নেই আমাদের। সুধীজন, এই জন্য আমাদের উচিত হবে, যেন তেন প্রকারেণ কেনা উপায়েন মনা কৃষ্ণ নিষেবয়াত, যে কোনো উপায়ে মনটা ভগবানকে দিতে হবে। একটি মার্মিক কথা স্মরণে এলো, বলে ফেলি, পরে স্মরণ থাকবে না। মার্মিক কথা হলো, ভগবান গীতা ভাগবত শাস্ত্রে আমাদের মনকে চেয়েছেন। কি চেয়েছেন? মন। মনমনা ভব, মদ ভক্ত, সব কিছুতেই মন চেয়েছেন। আমার একটু কূট বুদ্ধি, তো আমি যদি একটু পূর্বপক্ষ হয়ে কূট বুদ্ধি তুলি, ভগবান আর কিছু চাইলে না, তুমি মন চাইলে। আচ্ছা, এই যে কাপড়টাই, বস্ত্রটা, এটা শুদ্ধ না, পবিত্র না? গোবিন্দ যদি একটা কাপড় চাইতেন, আমি নূতন কোনো শুভ্র সূচি কাপড় তাকে দিতে পারতাম, যাতে কোনো ময়লা নাই। গোবিন্দ যদি বলতেন একটা ফুল দাও, এই ফুলটা সৌন্দর্যময়, সুগন্ধময়, এটা তোমাকে দেওয়া যায়। আচ্ছা, গাছের একটা ফল, গাছের একটা ফল, সেটাও তোমা দেয়, তাতে দোষ নাই, সেটা আস্বাদ্য,
কিন্তু ভগবান এমন একটা জিনিস চাইলো যার থেকে অশুদ্ধ জিনিস আর এখানে বলতে পারবেন কেউ বুকে হাত দিয়ে যে আমার মন 16 আনা শুদ্ধ? বরঞ্চ শুনে রাখুন, আমার মনের খবরটা আপনাদের বলি। অনন্ত জন্ম ধরে কামনা বাসনা কুসংস্কার পাপ অপরাধের এই অশুদ্ধ মন আমার। গোবিন্দ, তুমি আর জিনিস চাইতে পাইলে না, আর কোনো জিনিস তোমার মনে পড়লো না। এই পাপে ভরা অপরাধে ভরা কামনা বাসনায় গিজ গিজ করছে এরকম অশুদ্ধ মন চাইলে? কতটুকু মার্মিক কথা। গোবিন্দ কি চাইছেন আমাদের কাছে? টাকা পয়সা? আচ্ছা, শরীরটা চাও, এটা একটু ঘষে মেজে সাবান মেখে গঙ্গা জলে চান করে তোমায় দি। তুমি শরীর চাইলে না, অর্থ চাইলে না, চাইছো মন। অথচ সেই মনটা অনন্ত জন্মের পাপ পঙ্কিল মলিনতায় অশুদ্ধ। ভগবানের কথা খুব রহস্যময়। কেন হরি কথা শুনতে হয়? গোবিন্দ বললেন, আমি জানি তোমার মন বিষয়মুখী, আমি জানি তোমার মন, তোমার চিত্ত অনন্ত জন্মের কুসংস্কার পাপে অপরাধে ভরা। এই জন্য তোই চাইছি আমি তোমার। কারণ আমার চরণে যদি মনটা দিতে পারো, তবে আমি বলতে পারি ওই মন আর অশুদ্ধ থাকবে না, ওই মন চিরশুদ্ধ হয়ে যাবে। ওই মন তখনই শুদ্ধ হবে যদি আমাকে দিতে পারো। আচ্ছা, সোনা খাঁটি হয় কিসে দিলে? সুবর্ণ হেম সোনা খাঁটি হয় কিসে দিলে? বারবার আগুনে পোড়ালে। ভগবান বলছেন, ধাতু সোনা যদি খাঁটি হয় আগুনে পোড়ালে আগুনের গুণ আছে। কয়লার কালত্ব যদি আগুনে কয়লা দিলে ঘুচে যায়, তেমন আমার চরণের একটা মহিমা আছে। ওই অশুদ্ধ মনটা একবার আমায় দাও, আমি শুদ্ধ করে পবিত্র করে দেব, ওই মনটা নির্মল করে দেব। অশুদ্ধ বস্তুটাই চাইছেন, পাপে ভরা কামনা বাসনায় ভরা মন চাইছেন। ভালো যদি তোমায় দেই তা তোমার মহিমা কি আছে গো? তুমি অন্ধকারকে আলো করতে পারো বলে, পাপীকে পাপ মুক্ত করো করতে বলেই তো তোমার চরণে শরণ নেব। গোবিন্দ দেখুন ভগবত কথার কি রহস্য। মন চেয়েছেন ওই কারণে তোমার মনটা শুদ্ধ নয়, পবিত্র নয়। তুমি মনটা আমায় দাও, কারণ এখানে যা দেবে তা অমৃত হয়ে ফিরে আসবে। জগাই মাধায়ের থেকে পাপ আমরা কেউ করিনি। একবার ভেবে দেখুন তো, জগাই মাধায়ের পরের ঘরে আগুন দিয়েছে, পর স্ত্রীকে লুণ্ঠন করেছে, হ্যাঁ, অমেদ্য মদ ও মাংস নিয়ে পড়ে থাকতো, সাধুদের অত্যাচার, দিন দুঃখীদের প্রতি রুলার চালিয়েছে তারা, মদের গন্ধ বেরোচ্ছে। শুধু তাই না, নিত্যানন্দ প্রভুর মতো অবধূতকে তারা, করুণাদাতা প্রেমদাতা পতিতের বন্ধুকে তারা কলসি দিয়ে মাথা ফাটিয়ে রক্ত ঝরাচ্ছে। এত পাপ আমি আপনি তো করিনি। সেই মাধায়ের দিকে তাকিয়ে নিতাই বলছে, মাধায় রে, মার, আমাকে আরো মার, আমাকে রক্ত ঝরা, তবে একবার গৌর বল। এত প্রেম নিয়ে আমাদের জন্য আসছেন, এত অশুদ্ধ যে, এত স্খলিত চরিত্র যে, মেরেছিস মার, কিন্তু একবার গৌর বল। সেই নিতাইয়ের যুগে, মহাপ্রভুর যুগে যদি আমাদের আশ্রয় না নেই, আমরা যাব কোথায়? আমাদের আর জায়গা কোথায়?